হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 1 থেকে 2 বছরের বাচ্চাদের সকালের খাবার রেসিপি। আমি এখানে 5 রকমের সকালের খাবার রেসিপি শেয়ার করব। আর মুমু এখন 19 মাসে পড়েছে। ওকে আমি প্রত্যেক দিন সকালে কি খাবার দিই তাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক মায়েদের কাজে লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট রেসিপি আজকে বানাচ্ছি রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে সুজির হালুয়া। এখানে রাঙা আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপর কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করলাম। এরপর এতে মিষ্টির জন্য দেব 2টো খেজুর। এখন আমি মোমোকে চিনি তেমন একটা দিই না। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার একটু বাটারও দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম সুজিটা এবার হালকা একটু নেড়ে নেব, লাল লাল হয়ে যাবে। বলে রাখা ভালো, আমি মোমোকে প্রথম থেকে আমরা যা খাই সেটাই খাওয়ানোর চেষ্টা করি, সাথে সাথে আমি ওকে আলাদা খাবারও দিই। কারণ আমার মায়ের মন তো, আমার মতো হয়তো অনেকেই আছেন যে খাওয়ার পরেও মনে হয় বাচ্চার পেটটা মনে হয় খালি থেকে গেল বা এনাফ ক্যালোরি পেল না। তো যাই হোক, এখানে লাল লাল হয়ে গেছে সুজিটা। এবার পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। সুজিটা একটু মোমো ওইদিকে চিৎকার করছিল বলে যেতে একটু লাল লাল বেশি হয়ে গেছে। তারপর সুজিটা দুধের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটুক্ষণ সেদ্ধ হতে দেব সুজিটা দুধের সাথে। তো যাই হোক, এখানে রাঙালু বা মিষ্টি আলু এবং ওই খেজুরের পেস্টটা দিয়ে দিলাম। তারপর ভালো করে, যাতে দলা দলা পেকে না থাকে, ভালো করে মিক্স করতে হবে। আর একটা কথা, মিষ্টি আলু কিন্তু পুষ্টিগুণে একেবারে ভরপুর। প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ থাকে, এবং ফাইবার তো প্রচুর রয়েইছে। আর মিষ্টি আলু খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। আর আমি মোমোকে 6 মাসের পর থেকে মিষ্টি আলু দিই, মানে সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিন তো আমি মিষ্টি আলু দিয়ে কোনো না কোনো খাবার ওকে বানিয়ে দিই। এতে কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে বেবির সাহায্য করে। চলো, এখানে আমার সুজির হালুয়াটা একদমই রেডি। থিকনেসটা ঠিক এইভাবে, মোমো এরকমই খেতে পছন্দ, তোমরা তোমাদের বেবিদের মতো করে বানাবে। চলে এলাম সেকেন্ড রেসিপিতে। আজকে বানাবো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে একটা ভর্তা টাইপের। তাই এখানে আমি বাটার নিয়েছি, এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর ডিম একটা সেদ্ধ করেছি, আলু একটা সেদ্ধ করে নিয়েছি। এবার ছুরি দিয়ে আলুটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নেব, এবং ডিমটাকেও ছোট্ট ছোট্ট কিউব করে কাটবো, তাতে বাচ্চার খেতে সুবিধে হয়। এক দিন ডিমের ভুজিয়া করেও দিই ওকে, আজকে ডিম সেদ্ধ করে দিচ্ছি। কড়াইতে আমি প্যানটা গরম হলে বাটার দিয়ে দিলাম। এবার ডিম আলু সেদ্ধ করে ওই কিউব করে কাটাটা বাটারের সাথে দিয়ে দিলাম। এবার একে একে হালকা নুন, এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কড়াইতে নেড়ে নেব, হালকা লাল লাল হলে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচো। এটা একেবারেই অপশনাল। আমার মোমো যেহেতু পেঁয়াজ খেতে এখন থেকে ভীষণ পছন্দ করে, তার জন্য আমি একে পেঁয়াজটা দিলাম, এতে তোমরা নাই দিতে পারো। দিয়ে ভালোভাবে আলু ডিমের সাথে পেঁয়াজটাকেও নেড়ে নেব। পেঁয়াজটাও হালকা হালকা লাল লাল হলে তারপর নামিয়ে নেব। এবার একদম রেডি হয়ে গেছে আমার। একেবারেই সহজ, শুধু সেদ্ধ করতে যা টাইম লাগে আর কিছুই না, রেডি হয়ে গেছে। আর সাথে ওর একটা পছন্দের ফল দেব। সকালবেলাটা কলাই দিই মেনলি, প্রত্যেক দিনই আমি খাবারের সাথে কিছু না কিছু একটা করে ফল দেওয়ার চেষ্টা করি। আজকে কলা দিলাম। যেসব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না, আমার মনে হয় সকালবেলা এইভাবে দিলে বাচ্চারা খেতে পছন্দ করবে। মোমোর এটা কিন্তু 5টা খাবারের মধ্যে এটা খুবই প্রিয় খাবার। এবার আসি থার্ড রেসিপিতে। আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যাতে রান্না করতে হবে না, অথচ ভীষণ হেলদি একটা খাবার। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, একটা ছোট বাটির এক বাটি খই, একটা কলা, আর একটা খেজুর ও একটা কাজু নিয়েছি। এবার একটা বড় বাটিতে খইটা ঢেলে দিলাম এবং দুধ, তারপর কলা, কাজু সবটা ভালো করে এবার মিক্স করে নেব খইয়ের সাথে। এই খাবারটা খাইয়ে মেনলি আমি মোমোকে ভীষণ উপকৃত হয়েছি, কারণ এটা আগে খাওয়াতাম না। ওর পটিটা রোজই হতো, কিন্তু পটিটা ঠিকঠাক মানে শক্ত নরম হতো না। তার জন্য এটা খাওয়ানোর পরে দেখেছি একদম নরম, মানে ঠিক একদম নর্মাল পটি করে ও।
আর খেতেও খুব টেস্টি হয়, তাই বাচ্চা খেতে চায়। আর এখানে আমি কাজুটা গ্রেট করে দিলাম, একদম ঠিকঠাক করে মিক্স হয়ে গেছে। আর তোমরা এটা বাইরে কোথাও গেলে এটা আরামসে ক্যারি করতে পারবে, কারণ রান্নার কোনো ঝামেলা নেই, তাই বাচ্চারা খেতেও পছন্দ করে। আর এখানে 4টা কিশমিশ নিলাম, ও ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে, কাজু তো দিয়েইছি, আর 4টা কিশমিশ ওর হাতে দিলে ও নিজে থেকে একটা একটা করে খায়। এখানে আমার থার্ড রেসিপিটা একদম রেডি, তোমরা এটা ট্রাই করতে পারো, আশা করি বাচ্চারা পছন্দ। এবার আসি ফোর্থ রেসিপিতে। আজকে বানাবো সবজি দিয়ে সুজির উপমা, তাই এখানে সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে দিয়েছি গাজর, আলু, ক্যাপসিকাম, টমেটো এবং একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। বাটার নিচ্ছি, গোলমরিচের গুঁড়ো নিচ্ছি। কড়াটা গরম হলে এখানে বাটার দিয়ে দিলাম, তারপর একটু জিরে ফোড়ন দেবো। এরপর একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলু দিয়ে দিলাম, তারপর গাজর দিয়ে দিলাম, এবার ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু নুন, তারপর এবার একটু হলুদের গুঁড়োও দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচি এবং টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে গোলমরিচের গুঁড়ো দিলাম হালকা ঝালের জন্য। এবার দিয়ে দেব সুজিটা দিয়ে ভালোভাবে সবজির সাথে নেড়ে নেব। সুজিটাও ভাজা ভাজা একটু হয়ে যাবে, তারপর পরিমাণ মতো জল দেব। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঠিকঠাকভাবে ভালোভাবে সেদ্ধ হলে এবার দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আমার সুজির উপমা। এটাও একটা পুষ্টিকর খাবার বা বেবিদের জন্য। এবার আসি ফিফথ রেসিপি, মানে আজকের জন্য শেষ রেসিপিতে। আজকে বানাবো ফ্রেঞ্চ টোস্ট, তাই হাফ কাপ দুধ নিয়েছি, একটা ডিম এবং একটা ব্রেড নিয়েছি, এবং ব্রেডের কালো অংশটা বাদ দিয়ে দিলাম ছুরি দিয়ে, এবং ডিমটা দুধের সাথে মিশিয়ে নেব, ভালোভাবে ফেটিয়ে নেব। আর এরকম খাবার যদি বাচ্চাদের প্রত্যেক দিন আলাদা আলাদা করে দেওয়া হয়, আমার মনে হয় বাচ্চারা খেতে পছন্দ করবেই, কারণ একই ধরনের খাবার আমরা বড়রাও খেতে পছন্দ করি না। এবার মিক্স হয়ে গেছে, এবার কড়াটা গরম হলে একটু বাটার দিয়ে দিলাম। তারপর ব্রেডটা দুই ধার যাতে ভালোভাবে ডিম আর দুধের সাথে মেশে, তাই এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে দুধের সাথে ভিজিয়ে নেব। তারপর এবার কড়াতে দিয়ে দেব। আর এটা খেতে ভালোই লাগে খেতে, আমিও খেয়ে দেখেছি, আর আমরাও খাই, তাই মুমুকেও দিই, মুমু খেতে পছন্দ করে। এবার একদিক হয়ে গেছে, এবার উল্টে নেব। আর এটাকে কিউব আকারে কেটে দিলে বাচ্চাদের ধরে খেতে সুবিধে হয়। এখন আমার একদম রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ টোস্ট। এখানে আমি দুটো আপেলের সাথে এটা শেয়ার করব। আর দেখো কিউব করে কেটে নিয়েছি। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর যদি নেক্সট কোনো ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, চলো টাটা, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।